হাইয়া আলাস সালাহ। তিনশো 65 দিন আপনাকে 1825 বার এভাবে ডাক দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু আমরা যাচ্ছি না। বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়, কিন্তু আল্লাহ যে ডাক দিচ্ছেন, আল্লাহকে আদৌ আমাদের খাওয়ান বন্ধ করছে? আতর বানাইছে? বোবা বানাইছে? আল্লাহকে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে তোদের অবাধ্যচরণটা যাই করস, আমি আল্লাহ তারপরে ঘোরার কিছু সুযোগ দিছি। রশিটা কার কাছে? জোরে বলেন, রশিটা কার কাছে? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলো যেন দৈনিক আপনাকে 5 বার ডাক দেওয়া হচ্ছে। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদেরকে বোবা বানায় রাখতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? আদৌ কি বোবা বানাচ্ছেন? কেন? He is the forgiving and loving. তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করতেই পারে, বান্দা প্রকাশ্য অনেক গুনাহ করেছে। বান্দা যে গুনাহ করেছে, একই বালিশে তার স্ত্রী থাকে, তার স্ত্রীও জানে না। 5টা সন্তান সংসারে, এই সন্তানও বাপের গুনার খবর জানে না, কিন্তু জানে একজন জবান খুলে কম, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, last, open and secret. He is the creator and almighty. তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন, তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্য আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গভীর মনোযোগ আমার যুবক মায়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করো। তাফসীর খুলে দেখেন, আজ গুরুকুম আইবি রহমাত ওয়াল মাগফিরা, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে এবং রহমতের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ যদি কিঞ্চিত দয়া হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ মাফের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কুরবানি দিতে হবে। আমার জীবন আমার মরণ একজনই দিবেন, জবান খুলে বলুন তিনি কে? তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত, তুমি বাঁচাও, তুমি মারো। বাঁচানোর মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জিন্দেগি সব শেষ হইয়া যাবে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, আর আপন জোহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।
তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখ না মন ও ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ বলে বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলা। এই মুখের ভিতরে একটা জবান দিলাম, যে এই জবান দিয়া তুই আমার জিকির করবি। এই জায়গার ভিতরে একটা কান দিছি, দুইটা কান, এই কান দিয়া তোরা আমার জিকির শুনবি। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া তুই আমার দৃষ্টি দিকে আমি আল্লাহরে গবেষণা করবি। আর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, সারাদিন কাজ করবি, ঘুরবি, খাইবি, ফান্তাসিরু ফিল আরদ। তোরা জমিনে ঘুরবি, খাইবি, ফিরবি, কিন্তু সময়ে সময়ে কপালটারে সেজদায় লাগাইয়া আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর ইবাদত করবি। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যদি বুঝা যাস গুনাহ করাটা ঠিক হয় নাই, আর তুই যদি খালেস নিয়তে আমার কুদরতি কদমে সেজদাটা লাগাইয়া দেস, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডেই ক্ষমা করে দিব।